হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আশা করি আজকের নিউজে বা এখনের দৈনন্দিনের নিউজে আমরা সবাই অভ্যস্ত এবং নিয়মিত। তো এখন আসেন মেন কথায় আসি যে বিএনপির মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছে, অন্যদিকে জামায়াতের অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে। এখন আসেন বলি, আমরা হয়তো এও অবগত যে মির্জা ফখরুল একজন রাজাকারের ছেলে, আর অন্যদিকে অলি আহমেদ হলো একজন মুক্তিযোদ্ধা, বীর বিক্রম এবং কি 4 বারের সংসদ সদস্য এবং কি সাবেক সেনা কর্মকর্তা। তো আপনারা একটু বিবেক বিবেচনা করবেন। যাই হোক, যাদের দল বাড়ি তাদের ওইখানে আর কিসের বিবেক বিবেচনা হবে, চলবে না। এবার মজার কথা হলো, সংসদ সদস্যে একজন মুক্তিযোদ্ধা বলে বলে মুখে ফেনা তুলে ফেলে, সেটা আপনার আমার খুবই অতি পরিচিত ফজা পাগলা। সে ভোট কাকে দেয় দেখা যাক, আর দিবে কেমন করে। আশা করি গতকালকে নিউজেও সবাই অবগত, দলীয় প্রার্থী ছাড়া কোনো এমপি মন্ত্রী যদি ভোট দেয়, অন্য কাউকে ভোট দেয়, তাহলে তার এমপিত্ব বা মন্ত্রিত্ব থেকে তাকে বহিষ্কার করা হবে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং কি ক্ষমতা থেকে তাকে বের করে দেওয়া হবে। তো এমন যদি দলীয়করণভাবে সব কিছু হয়, তাহলে ভোট লোক দেখানো ভোটের কি দরকার? তারা নিজেরাই তো একজন বাছাই করে আইনা ধইরা দিতে পারে, তাই না? তো এই হাস্যকর বিষয়গুলোর কি দরকার? এখন আসেন, মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ছিলেন, এখন সেই পদটা খালি আছে। তো এখন কথা হলো, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে কি বলে বিএনপির মহাসচিব কে হবে? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল যে মির্জা ফখরুল যদি রাষ্ট্রপতি হয়, তাহলে মহাসচিবের পদটা কে পেতে যাচ্ছে বা কে পাবে? একদিকে মির্জা ফখরুল বিএনপির সিনিয়র নেতাকর্মী ছিলেন, এখন সে রাষ্ট্রপতি মনোনয়ন পেয়েছে, রাষ্ট্রপতি। তো দেখা যাক এখন আমাদের জন্য বা দেশের জন্য এই দলীয়করণভাবে রাষ্ট্রপতি বানানোর পরে বিএনপি আমাদেরকে কি দেয় আর আমরা কি পাই। তো আমার মতে, আমি যেটুকু বুঝি বা যেটুকু মনে হচ্ছে, যে এটা দলীয়করণভাবে না করে তারা দলের বাহির থেকে কাউকে দিলে পারতো, বা সেইটাই হওয়া উচিত ছিল, সেটাই করা হইলে মনে হয় ভালো হইতো। সেটা আমার মতে বা আমি যেইটুকু বুঝি। আশা করি জনগণও এটাই আশা করেছিল যে দলের বাহিরে থেকে কাউকে দিবে। দলীয়করণভাবে হয়ে গেল বিষয়টা। সব কিছুই যদিও বিএনপি দলীয়করণভাবেই করতেছে বা হচ্ছে, সব জায়গায় দলীয়করণ। তো আমার মতে মনে হচ্ছিল যে ডাক্তার ইউনূসকে অথবা এখন বর্তমান সংসদের যে রাষ্ট্রপতি আছেন হাফিজ সাহেব, ওনাকে, এই দুইজনের একজনকে যদি দিত, বা দলের বাহির থেকে যদি কাউকে দিত, সেটা সবচাইতে বেটার অপশন ছিল। আর আমার মনে হয় সেইটাই হওয়া উচিত ছিল, আর এইটাই ভেবেছিলাম। বাট বিএনপি তো দলীয়করণ ছাড়া কিছুই চিনে না আর করছেও না। তো যাই হোক, দেখা যাক মির্জা ফখরুল আমাদেরকে কি দেয় রাষ্ট্রপতি হয়ে, এবং কি বিএনপি আমাদের জন্য কি ভালো আর কি দেওয়ার জন্য আসছে, রেডি হচ্ছে। আর নিজের লোক যদি রাষ্ট্রপতি হয়, তো দলের ভিতরে তো সেটা অত্যন্ত সুবিধা এবং কি নিজেদের লোক। তা এবার বুঝতে আর বাকি নেই, দেখা যাক কি পাই, কি দেয়, আর দেশটা কোন দিকে যায়। আজকে এ পর্যন্তই। তবে হ্যাঁ, আপনাদের কাছে এই প্রশ্নটাই আমি এখন রেখে গেলাম যে মির্জা ফখরুল যদি রাষ্ট্রপতি হয়, মহাসচিবের পদটা কে পাচ্ছে এবং কি মহাসচিবের পদে কাকে বসানো হচ্ছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।